হচ্ছে পিঙ্ক কাঁঠাল, যেটা 12 মাসে ফল দেয়। মুহূর্তে এসে উপস্থিত হয়েছি শিয়ালদা রানাঘাট লাইনের চাকদা স্টেশন। আর চাকদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো এবং অটো পেয়ে যাব আমরা রানীনগর ঘাটে যাওয়ার জন্য। তা সেদিকে কিন্তু এগোবো আমরা। কিন্তু প্রতিনিয়ত এই নদিয়া এবং হুগলিবাসীর মানুষেরা এই রানীনগর ঘাটটা কিন্তু প্রেফার করে, এখান থেকে যাওয়া আসা করেন। এই গাড়িটা তোলার চেষ্টা করছে আর সবাই সবার উপকারে কিন্তু চলে আসেন। এই যে তো রানীনগর ঘাট থেকে নৌকা পার করে আমরা কিন্তু এসে পৌঁছেছি খয়রামারি চর। আর এই খয়রামারি ঘাটে এখানে কিন্তু দেখছি এখান থেকে প্রচুর টোটো এবং অটো আছে, আর সেগুলো পায়খানা। দেখা যাক এখান থেকে আমরা ভাড়াটা মিটিয়ে নেবো নৌকার। এখান থেকে নৌকার ভাড়া আপনারা মেটাবেন, মিটিয়ে ওই যে রোড দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু আপনারা অটো কিংবা টোটো পেয়ে যাবেন। গোপালপুরের ভাড়া কত এখান থেকে? গোপালপুর ভাড়া একা গেলে 60 টাকা, নাহলে 25 টাকা করে ভাড়া। তো গোপালপুর নার্সারি গ্রামে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু টোটোর ভাড়াটা জিজ্ঞাসা করলাম যে একা যেতে গেলে 60 টাকা লাগবে। তো সেহেতু চিন্তা ভাবনা নিয়ে নিলাম যে না, হেঁটেই চলে যাব। 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা, কোনো ব্যাপার না। আর খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি গোপালপুরের দিকে। এই যে এটাও একটা নদীর খাড়ি। এই খাড়ি পার করে আবার রাস্তা শুরু। কিছু দূর হাঁটতে হাঁটতে আসার পরে একজন দাদার সঙ্গে দেখা হয়ে গেল, যিনি আর কি দুধ দিয়ে যাচ্ছিলেন। তো সে মতো অবস্থায় দাদা কিন্তু বললেন আমার গাড়িতে যাবো। দেখানোর চেষ্টা করি, এই যে এখন দুধের গাড়িতে বসে আছি আর দাদা চালাচ্ছে সামনে। আর এইভাবে কিন্তু আমরা পৌঁছে যাবো গোপালপুরের দিকে। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি ভারতের বিখ্যাত নার্সারি গ্রামে, যেখানে 50,000-এর বেশি মানুষ এই কর্মের সঙ্গে যুক্ত এবং 2,000-এর বেশি নার্সারি এই গ্রামে কিন্তু আছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই গ্রামটি ঘুরে দেখানোর চেষ্টা করব এবং নার্সারিগুলোতে কেমন কি গাছ আছে আর কতই কালেকশন আছে সেটা কিন্তু দেখবার চেষ্টা করব। প্রথম যে নার্সারিটা পড়বে সেটা হচ্ছে সবথেকে বড় নার্সারি, তারামা নার্সারি। এবং পরবর্তীতে আপনারা এরকম রাস্তার দুপাশ দিয়ে কিন্তু প্রচুর নার্সারি দেখতে পারবেন। যেমনটা আর কি বলছিলাম, ছোট বড় মিলিয়ে প্রায় 2,000-এর বেশি নার্সারি কিন্তু আছে এখানে। আর সেহেতু এই জায়গাটার নামকরণ করা হয়েছে নার্সারি গ্রাম। এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের আপনারা আসলে গাছ দেখতে পারবেন। যারা গাছ ভালোবাসেন, ফুল ভালোবাসেন, তাদের জন্য এক সুন্দর একটি জায়গায় আপনাদের কিন্তু নিয়ে আসা হয়েছে আজকে। আপনারা গাছ কিনতে এসছেন? মানে কি আপনাদের বাড়িতে ছাদে লাগাবেন বলে? না না, পাইকারি রেট। ও আচ্ছা আচ্ছা, আপনারাও ব্যবসা করবেন তার জন্য। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? বলাগড়। তো ভিতরে প্রবেশ করায় আর দেখানোর চেষ্টা করি। এখানে একটা পাতাবাহারি গাছ কিন্তু দেখা যাচ্ছে, যেটা ফুল নাকি গাছ এইটা। আপনারা যারা জানেন তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা আঙুর ফুলের মতো ঝুলে আছে। আর এখানে প্রবেশ করতে প্রথমে যেটা চোখে পড়লো কমলা লেবু। এই কমলা লেবুর কিছু চারা এখানে আছে। এখানে কিন্তু প্রচুর কমলা লেবুর সমাহার কিন্তু দেখতে পাওয়া যাবে। যেহেতু এটা সবথেকে বড় নার্সারি, সেহেতু এখানে কালেকশানটাও বেশি থাকবে। এই যে বিভিন্ন রকম ফুল আছে এখানে। দেখো নার্সারির মাঝে কিন্তু প্রচুর পরিমাণে গাছ, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ আছে। আমি যেটুকু চোখে পড়ছে এটা সম্ভবত কোনো একটি ফুল গাছ, আর এটা হচ্ছে বেগুন গাছ। মল্লিকার এইটা একটা কালার আছে এখানে। আর এদিকে গাঁদা ফুল গাছ এরকম টবে করে লাগানো আছে। দেখুন এই গাঁদা ফুল গাছের সমাহার। এখানে প্রচুর পরিমাণে গাছ আপনারা কিন্তু এখানে আসলে দেখতে পাবেন, ভিন্ন জাতের ভিন্ন প্রজাতির। আপনারা হয়তো 1-2 রকমের টাইম ফুল গাছ দেখেছেন, কিন্তু এখানে কিন্তু অনেক প্রজাতির অনেক রকম টাইম ফুল গাছ আসলেই দেখতে পারবেন। তারামা নার্সারির মাঝে আপনারা আসলেই খুব সুন্দর গাছের সমাহার দেখতে পারবেন। আর এই পলি হাউসের মধ্যে প্রবেশ করব। এখানে অ্যাডোনিয়াম গাছ লাগানো আছে। এই যে অ্যাডোনিয়াম গাছের চারা, প্রচুর পরিমাণে অ্যাডোনিয়াম গাছ, এগুলোকে অ্যাডোনিয়াম গাছ বলা হয়। আপনারা যারা গাছ ভালোবাসেন, ছাদ সুন্দর করে রাখতে চান, বাড়ি সাজাতে চান, তারা কিন্তু এই তারামা নার্সারিতে আসলেই প্রচুর পরিমাণে গাছের সমন্বয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে অ্যাডোনিয়াম গাছের চারা।
মানে ভিন্ন ভিন্ন কালারের কিন্তু এখানে চন্দ্রমল্লিকা আছে এবং গোলাপেরও কিন্তু সমাহার, বিভিন্ন কালারের গোলাপ আপনারা দেখতে পারবেন। লাল গোলাপে কিন্তু শেষ নয়, লাল আছে, গোলাপি আছে, হলুদ আছে, প্রভৃতি কালার কিন্তু আপনারা এখানে চোখে পড়বে আসলেই। আর পরিবেশটা দেখো, মনে হচ্ছে শুদ্ধ অক্সিজেন নিতে পাচ্ছি এই জায়গায় এসে, কারণ এখানে প্রচুর পরিমাণে গাছ কিন্তু চোখে পড়বে। আর এখানে অ্যালোসিয়াম গাছ, যেটা আর কি একেবারে সর্ষে গাছের মতন দেখা যায়, সেই অ্যালোসিয়াম গাছটা একটু দেখাবো। এই যে এটা হচ্ছে অ্যালোসিয়াম গাছ, সর্ষে ফুলের মতন এরকম করে ফুটে উঠেছে। একজন এসছেন, ইনি কিন্তু নার্সারিতে গাছের জন্যই। আচ্ছা, কেমন আছেন আপনি প্রথমে তো জানেন? আচ্ছা, বলছি এখানে গাছ কেমন কি পাওয়া যায়? আপনারা এর আগেও তো নিশ্চয়ই এসছেন। হ্যাঁ, আমি আসি এখানে সব আগে আসি একটু, আচ্ছা আচ্ছা, কিন্তু আমার একটু অসুবিধা ছিল বলে দেরি হয়ে গেল। এবার দেরি হয়ে গেছে। হ্যাঁ, বিক্রি হতে বেশি দেখছি নেই। আচ্ছা আচ্ছা, নেই বলতে কি, মানে আমি কুড়ি সমেত বড় ঝাবড়ানো গাছটা নিই, কিন্তু এবছর দেখছি ফুল চলে এসছে। ও তো মানে দেখছি, এই ঢুকেছে এখন দেখি। নিজের হাতে গাছ লাগিয়ে সেখানে ফুল হওয়া, সেটা একটা বড় পাওয়া হয়। আর গাছ শুদ্ধ ফুল শুদ্ধ নিয়ে একটা বিষয় আলাদা থাকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই থাকে, কিন্তু একটু সময় সব দাদা আমার। আপনার এখানে এই বাড়িতে নেই? না, আমার কালনা, অম্বিকা কালনা বাড়ি। অম্বিকা কালনা বাড়ি, আচ্ছা, 108 শিব মন্দির যেখানে বিখ্যাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, হয়তো প্রতি বছরই হয়তো আসা হয়, যেটুকু আপনি হ্যাঁ, বললেন। প্রতি বছরই নিই। আর গুণগত মান তো নিশ্চয়ই ভালোই পান এখানকার গাছে, হ্যাঁ, খুব ভালো হয় এবং স্বল্প মূল্যে। হ্যাঁ। যা, ঠিক আছে, ভালো থাকবেন, এটুকু আশা রাখি। আর এই গোলাপ যেগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো ডাচ গোলাপ। আচ্ছা, এই যে যেগুলো আমি দেখিয়ে নিয়ে আসলাম, এগুলো হচ্ছে ডাচ গোলাপ। একটু দেখিয়ে নিয়ে আসার চেষ্টা করি। এটা সেটিং হলো, এটা হচ্ছে ডাচ গোলাপের কলম। এই যে এখানে হচ্ছে সারের যে সমস্ত ব্যবস্থা থাকে, গোবর সার, সেগুলো কিন্তু এখানে লাগানো হচ্ছে। এগুলো গোলাপের চারা তৈরি হচ্ছে, গোলাপের কলম আর কি। এই যে গোলাপের কলম তৈরি করা হচ্ছে এইভাবে, এগুলো গোবর সার দেওয়া হচ্ছে। এগুলো নাশপাতি গাছ। আচ্ছা, এটা হচ্ছে নাশপাতি গাছ, দেখুন এটা শুকিয়ে গেছে এরকমই। এইভাবেই আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে নাশপাতি গাছ, এইভাবেই আসে, এর পরবর্তীতে পাতা কিন্তু জন্মায়। আরও ঘুরে ঘুরে নিয়ে দেখার চেষ্টা করব। এই যে চন্দ্রমল্লিকা, একটা দুটো না, বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা আপনারা কিন্তু পাবেন। আচ্ছা, ওটা কি লতানোর মতো, ওটা কী গাছ? ওটা কি কোনো রকম? লতানো না, ওটা স্ট্যান্ড গাছ। এটা হচ্ছে আপনার, ওইটার নাম হচ্ছে ফরকেরিয়া। ফরকেডিয়া। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ড গাছ, এটা ফরকেডিয়া। এই গাছ হয়তো বাড়িতে ছাদে লাগানোর জন্য ব্যবহার করে না? ছাদে লাগানো যায়, মাটিতে লাগানো। আচ্ছা, এই যে ফরকেডিয়া, এটা ছাদে কিংবা মাটির দুটোতে আপনি সৌন্দর্যের জন্য লাগাতে পারেন। এগুলো হচ্ছে আমাদের বগেনভিলিয়ার বিভিন্ন প্রজাতির আরও ভ্যারাইটি আছে। আচ্ছা, বোগেনভেলিয়া তো অনেক কালার দেখছি আপনার এখানে। আরও ভ্যারাইটি। দেখুন, বোগেনভেলিয়া গাছ, আপনারা যারা বাড়িকে সুন্দর করার জন্য, ছাদ সুন্দর করার জন্য গাছ লাগাতে চান, বোগেনভেলিয়া অনেক প্রজাতি কিন্তু দেখতে পারবেন আপনারা এখানে এলে। আমাদের ওইদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা, বিভিন্ন প্রজাতির আপনার চন্দ্রমল্লিকা, যেগুলো পম ভ্যারাইটি, বিভিন্ন ভ্যারাইটি, মাল্টিফ্লোরা, গ্যান্ডিফ্লোরা, ওর প্রোডাকশন হয় ওইদিকে, ওই সেটগুলোতে। আচ্ছা 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 আচ্ছা, তো এই যে চন্দ্রমল্লিকা, গোলাপ। আচ্ছা, আপনাদের এখানে গোলাপ, কালো গোলাপ পাওয়া যায় দাদা? কালো গোলাপ ক্লাইমেট ঠান্ডা থাকলে কালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু গরম পড়ে গেলে এটা কালচে খয়েরি হয়। কালচে খয়েরি হয়ে যায়। এটা আপাতত ব্ল্যাক লেডি বা ব্ল্যাক প্রিন্স বলে বলা হয়। ও, আর তাছাড়া তো দেখছি অনেক রকম গোলাপ আছে এখানে, প্রজাতি আছে। অনেক প্রজাতির গোলাপ। দেখো একটু, প্রচুর প্রজাতির গোলাপ কিন্তু দেখা যাবে। আর এই যে লালচে কালার, এইগুলো কি গাছ? এটা এটা সালভিয়া। সালিয়া, সালভিয়া। সালভিয়া। আচ্ছা, এটা হচ্ছে সালভিয়া। আমি অনেক গাছের নাম জানি না, গাছ ভালোবাসি বলে গাছের নাম জানবো তেমন কিন্তু না। আপনারা যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যেখান থেকে যাচ্ছেন, এই গাছটা কি নাম আছে যে আঙুর ফলের মতো ঝুলে আছে? এটাকে বাসল্যতা বলে সাধারণত। বাসল্যতা। এটা হচ্ছে বাসল্যতা। আর এখানে যে ফুলগুলো ঝরে আছে, যে ঝুলে আছে, একেবারে আঙুর ফলের মতন। এই যে শিলোশিয়া ফুল, দেখুন কত সুন্দর লাগছে, শিলোশিয়ার সম্ভার এখানে। আচ্ছা, এখানে দুটো তিনটে কালার আছে। এইখানে হলুদ কালার দেখতে পেলাম, অরেঞ্জ আছে, রেড আছে, বিভিন্ন কালারের কিন্তু শিলোশিয়া গাছ এখানে পাবেন। অনেকটা ডালিম গাছের মতো দেখতে। এটা ফুল হয়তো খুব সুন্দর নাকি? ফুল হয় না, পাতা। এই পাতাতেই কালার হয়? তার উপরটা লাল হয়ে যায়। আচ্ছা, এই যে পাতার ওপর যেরকম কালার দেখতে পাচ্ছেন, এরকম পাতার ওপরটা লাল হয়ে যায় সিজিয়াম। আর এ পাশে একটু দেখে নিয়ে আসবো মৌসুম্বি, যেটা আর কি আমাদের এখানকার মাটির জন্য খুব অতিরিক্ত মিষ্টি। সাইজগুলো দেখো কত বড় বড় সাইজ, গোল্ডেন
এই চন্দ্রমল্লিকা ভ্যারাইটি সব চন্দ্রমল্লিকার ভ্যারাইটি আছে এখানে। এগুলো আমরা শোয়ের জন্য তৈরি করি। আচ্ছা আচ্ছা। এক্সিবিশন লড়ে তারা হুম। হচ্ছে নিজে এগুলো। বিভিন্ন জায়গায় তো এখান থেকে এক্সিবিশনের জন্য যায়। আর এখানে আপনার সারা ভারতবর্ষ থেকে কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা, যেমনটি আর কি বলছিলাম যে ভারতের বিখ্যাত নার্সারি গ্রাম, এক ক্ষেত্রে তো ভুল বলা হয়নি। আপনাকে জিরাটকে চেনেই হচ্ছে এখন এই মুহূর্তে সারা ভারতবর্ষের নার্সারির জন্য। নার্সারির জন্য, আচ্ছা আচ্ছা। মোটামুটি কতগুলো নার্সারি আছে আপনার জানা মতে? এখানে নিয়ার অ্যাবাউট নার্সারি বলতে 8-10টা, হুম হুম। আর ছোট বড় সব মিলিয়ে 2000-এর উপরে। 2000-এর উপরে নার্সারি আছে বলছেন, তাহলে তো কম বড় ব্যাপার না। এখানে মোটামুটি 50,000-এর উপর লোক, যে কর্মচারী বলুন, ব্যবসাদার বলুন, ট্রান্সপোর্টার বলুন, এই নার্সারির উপর থেকে জীবিকা নির্ভর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খুব সুন্দর একটা বিষয় কিন্তু দাদা বললেন যে প্রায় 50,000 লোক কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত আছেন, আর এইভাবে এই নার্সারির ওপর দিয়ে তাদের জীবন জীবিকা এটা কিন্তু সম্পূর্ণটা নির্ভর করে চলে। আর ভারতের জিরাটকে কিন্তু চেনা হয় এই নার্সারিকে নিয়ে। আচ্ছা আচ্ছা, হচ্ছে হাইব্রিড ক্লামচু, এই যে বিভিন্ন রঙের গাছ এখানে দেখতে পারেন। আমি কিন্তু অনেকগুলো গাছের নাম জানি না, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। একটা পলি হাউসের মধ্যে চলে এসেছি, এখানে পাতাগুলোই ফুলই পাতা। এই যে এটা স্যাকুলেন্ট। স্যাকুলেন্ট বিভিন্ন প্রকারের নাকি? অনেক প্রজাতি আছে স্যাকুলেন্ট। অনেক প্রজাতির স্যাকুলেন্ট গাছ দেখাচ্ছি, দেখো একেবারে গোলাপ ফুল এবং পদ্ম ফুলের মতন ফুটে উঠেছে। এটা একেবারে গোলাপের মতো লাগছে। যে উনি কাজের জন্য এসেছে। কি কাজ করবেন? ক্যাকটাস চোখে পড়ে গেল, সেগুলোই দেখাবো। এই যে কিছু ক্যাকটাস গাছ এখানে আছে, মানে বিভিন্ন প্রজাতির, বিভিন্ন কালারের, বিভিন্ন রকমের ক্যাকটাস আপনারা কিন্তু আসলেই দেখতে পারবেন এই নার্সারির মাঝে। যাই বলুন, কিংবা রানাঘাটের চাপড়া বা রাজ্য বা ভিন রাজ্যে প্রভৃতি জায়গায় এখান থেকেই চারা গাছ কিন্তু যায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের বিখ্যাত নার্সারি গ্রাম নামে অভিহিত হয়েছে, পরিচিতি পেয়েছে এই জিরাটের গোপালপুর নামক জায়গাটি। এখান থেকে কিন্তু প্রচুর মানুষের একটা জীবিকা কিন্তু নির্ভর করে। প্রায় 50 থেকে 60,000 মানুষ কিন্তু এখানে এই কাজের সঙ্গে যুক্ত আছেন, এবং 2000-এরও বেশি নার্সারি কিন্তু এই গ্রামের মাঝে অবস্থিত আছে। জিরাটকে চেনা হয় নার্সারির জন্য, আর সেরকমই আরেকটি ছোটোখাটো নার্সারির মধ্যে কিন্তু প্রবেশ করেছে, এটা বিশ্বনাথ নার্সারি। এখানেও বেশ কিছু জাতের গাছ এখানে আছে উন্নত মানের। আর এখান থেকে এই জিরাটের বুক থেকে কিন্তু রাজ্য, ভিন রাজ্য, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গাছের চারা পৌঁছে যায়। আরেকটি নার্সারির মধ্যে প্রবেশ করেছে, আর একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিছু গাছ আছে আর কি। আচ্ছা, পাতাবাহারিও করা হয়? এগুলো পাতাবাহারি না? এগুলো কি গাছ? ওগুলো পাতাবাহারি। আর এইটা এই যে আপনার পায়ের এখানে পাতাবাহারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুল গাছ। আর এই যে পালং শাকের মতো দেখতে ক্যালেন্ডুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো প্রচুর পরিমাণে গাছের কিন্তু সমাহার এখানে, ছোট বড় মিলিয়ে প্রায় 2000-এর বেশি নার্সারি এখানে কিন্তু আছে। আরেকটি নার্সারির মধ্যে প্রবেশ করছি, আর এখানে দেখুন কিছু গাছ এখানে আছে। এগুলো কি গাছ বলে? এটা গোলক্ষা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক গাছের নাম জানি না, সেহেতু আপনারা কিন্তু যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্যাঙ্গুলার, তাই তো? এগুলো হচ্ছে ট্যাঙ্গুলার। এটা গাছের নাম হচ্ছে ট্যাঙ্গুলার, অনেকটা ওই নারকেল গাছের মতো দেখতে। যে বিভিন্ন ধরনের গাছ আছে, আপনারা যারা বাড়ি সৌন্দর্যের জন্য আপনারা লাগানোর চেষ্টা করছেন, এখান থেকে কিন্তু নিতে পারেন এই গাছের চারা, এবং তাছাড়া পাইকারি এবং খুচরো দুটোই কিন্তু পাবেন আপনারা এখান থেকে। যে পিঙ্ক কাঁঠাল, যেটা 12 মাসই ফল দেয়। আমরা সাধারণত জানি যে অনেকে বলেন চালানি কাঁঠাল, কিন্তু সেটাই কিন্তু গাছ যে দেখানো যাচ্ছে। এখনও সর্বত্র এই সমস্ত গাছ পাওয়া যায়, আর সব জায়গায় কিন্তু এই গাছের চাষও হয়। এই গাছগুলো হচ্ছে সাইকাস নামে পরিচিত। তো সাইকাস গাছগুলোকে একটু দেখানোর চেষ্টা করি, যে মাটির সঙ্গে এইভাবে কিছুটা উচ্চতা আছে। এই গাছগুলোকে দেখতে খুব সুন্দর লাগে। আপনারা কিন্তু এগুলো বনসাই করেও হিসাবে লাগাতে পারেন, কিংবা মাটিতে বা টবেও লাগিয়ে রাখতে পারেন বাড়ির সৌন্দর্যায়নের ক্ষেত্রে। দেখা এই যে সাইকাসের যে পাতা, আপনারা কিন্তু এর সঙ্গে বেশ ভালোভাবে পরিচিত, কারণ বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে আপনারা যখন যাচ্ছেন ফুলের তোড়া নিয়ে, তার সঙ্গে কিন্তু এগুলো কিন্তু থাকছে সাইকাসটা পেছনে।
আর 5 টাকা করে পাতা তখন বিক্রি হচ্ছে। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে একটা গাছ নিতে চায় সেক্ষেত্রে কি আপনি বিক্রি করেন তো? কত গাছ আচ্ছা, একটাও বিক্রি করেন কিংবা পাইকারি নিলে পাইকারিতেও বিক্রি করেন। আচ্ছা, এই যে মানে গাছটা আমি যদি কোনো রকম মনে করি যে বনসাই করব, সেক্ষেত্রে তো অনেক ছোটোবেলা থেকে নিয়ে যেতে হবে নাকি? ছোট নিয়ে যাবে, ছোট নিয়ে যেতে হবে। যে আছে ওখানে। কোথায় কোথায় যায় আপনার এখান থেকে চারা? এখান থেকে বোম্বে, হ্যাঁ। দিল্লি, হুম হুম। হ্যাঁ, রাজস্থান, হুম। এসব জায়গায়। আপনার অনলাইনে ব্যবসা করেন? না, না, ওটা হয়ে ওঠে না। ওরা আসে সব। আচ্ছা আচ্ছা, মানে ওই নাম্বার দিয়ে পরিচিত হিসাবে। তাছাড়া আমাদের এখানকার লোক আছে, তারা আবার পৌঁছে। আপনার নাম? আমার নাম সুশীল কোল, সুশীল কোলে। আচ্ছা আচ্ছা, আপনার নার্সারির নাম? কোলের নাচ। কোলে নার্সারি। তো সুশীলবাবুর সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ ধরে। ওনার কিন্তু এই পুরো এই নার্সারিটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর প্রচুর এরকম নার্সারি চারি সাইডে আছে। বিভিন্ন ধরনের ফল গাছ থেকে শুরু করে যাবতীয় আর যে সমস্ত বাড়ি সাজানোর যে সমস্ত গাছ আছে সেগুলো কিন্তু এখানে আছে। বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো পৌঁছে যায়, আর সুলভ মূল্যে আপনারা এখানে পাবেন। কেউ কিন্তু দাম এইভাবে জিজ্ঞাসা করলে কেউ হবে না, কারণ এখানে এসে আপনারা জিনিসটা জানবেন, বুঝবেন এবং কোয়ালিটি এবং গুণগত মান হিসাবে গাছের দাম হবে এবং আপনারা এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, আর তার মাঝে এই নার্সারি গ্রামের মাঝে এসে প্রবেশ করা এবং বেশ কিছু নার্সারি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। এখানকার কিছু গাছপালা যেমন ফুল গাছ এবং ফল গাছ সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তাছাড়া বাড়ির সৌন্দর্যনের ক্ষেত্রে যে সমস্ত গাছ লাগানো হয় ছাদে এবং মাটিতে, সেই গাছগুলো ওনাদের কাছ থেকে শুনে শুনে নেওয়ার চেষ্টা করলাম। সব গাছের নাম জানি না এবং সব ফুলের নাম জানি না, সেগুলো কিন্তু ওনাদের কাছ থেকে জানলাম। আর যেগুলো আমি বলতে পারলাম না, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন গাছটার কী নাম আছে। আর এখানে 2000-এর বেশি কিন্তু নার্সারি আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সব দেখানো সম্ভব নয় এইটুকু সময়ের মধ্যে। আপনারা চাইলে অবশ্যই এখানে এসে ঘুরে দেখতে পারেন এবং তার সঙ্গে নার্সারি থেকে কিছু গাছও কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন সুলভ মূল্যে। তো এই ছিল আজকে নার্সারি গ্রামের প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি।